উফ, সেই কখন আসার কথা ছিল, এখনো কোনো খবর নাই। ওই বড় লোকের বেটার, মনে হয় প্রেম একলা আমিই করি, ও আমার সাথে করে না। খালি আমি ওর জন্য সময় নষ্ট করব, ও কি আমার জন্য করবে? উফ, ভাবনারও বিষয়। যত কিছুই হোক, একমাত্র কোটিপতির ছেলে, বিজনেস নিয়ে খুব ব্যস্ত আছে, আমাকে আবার সময় দিবে কিভাবে? সবটাই তো বুঝি, তাও আমাকে একটু সময় দেওয়া তার দরকার না? ভালোবাসলে তো ভালোবাসার মানুষটাকে সময় দেওয়া শত ব্যস্ততার মাঝেও উত্তম আমি মনে করি। সে এটা মনে করে না। হাই জানো, এই তুমি কেমন আছো? আমি রাগ করেছি তোমার সাথে। কেন? জানো না কেন? কখন আসার কথা ছিল বলো তো? এই 2টা বাজে আসার কথা ছিল, এখন কটা বাজে দেখো তো? হাই রে হাই, 3টা বাজে। এটা ঠিক আছে, তোমার হিসাবটা ঠিক আছে, তুমি বুঝো না কেন গে? এই আমি তো মনে করে যে নানান টেনশন থাকি, বুঝো না কে? এই আমার তো জায়গায় জায়গায় জান নাকি, হ্যাঁ? এই আমার তো একটু লেট হবে, ওখানে এইটার দিকে তুমি তো রাগ করো, তো আমার করার কোনো কিছু নাই। হ্যাঁ সেটা অবশ্যই। তুমি এরকম করে কথা বলছো কেন? হাই রে হাই, কেন? এই কে বাসা তোমার কাছে ভালো লাগতেছে না? না, তুমি তো মানে কোটিপতির একমাত্র ছেলে। হ্যাঁ। তুমি একটু শুদ্ধ ভাষায় কথা বলবে, একটু স্টাইলিং করে কথা বলবে। তুমি এরকম খেত ভাবে কথা বলছো। হাই রে হাই, বুঝো না, পাগলি বুঝো না। আমি মনে করে যে টাউনে যাই, গ্রাম অঞ্চলে যাই, বুঝো না কে? এক সময় এক জায়গায় যাই। আরে দেখো, এই গাড়িটা কিনছি, কেমন হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে। এটা কি তুমি নতুন কিনছো? হ্যাঁ নতুন কিনছি পাগল, মনে করে যে গাড়ি কিনছি, কিন্তু দেখো তুমি গাড়ি দেখো, ভালো করে দেখো দেখো দেখো। Wow, আমি খুবই গাড়ি কিনছি। সুন্দর। আচ্ছা, হ্যাঁ। নতুন গাড়িতে এরকম রং উঠে রয়েছে কেন? ও মনে করা যে রং উঠছে কেন নিকে? মনে করা যে রংটা করছে ভালো করতে পারে না, বুঝছো কি? এই একবার মনে করে যে কোম্পানি থেকে এবার। আচ্ছা, এই গাড়ি কিনতে তুমি খুশি হও নাই? অনেক খুশি হয়েছি। তুমি আগে দেখো তোমার চয়েস নাকি, দেখো দেখো। আচ্ছা, আমি তোমাকে একটু কথা বলি। হ্যাঁ, আমার বলো। বার্থডেতে তুমি এই গাড়িটা গিফট করবে, ঠিক আছে? আরে মনে করলে যে তোমার গাড়ি কিনা তুমি ভালো গাড়ি কিনা তুমি, বুঝো না কে? এটা তো কিনছি আমার জন্য, খালি দেখানে যাই এই জন্য, বুঝছো? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কোনো সমস্যা নাই। এখন আমি শোরুমে যাব, যে খুব সুন্দর একটা গাড়ি চুজ করব, সেটা তুমি আমাকে কিনে দেবে, ঠিক আছে? হাই রে পাগল, মনে করলে যে তুমি যেটা তোমার পছন্দ তোমার ওটাই কিনা দেবো, বুঝছো? তুমি না কোনো টেনশন করো না। থ্যাংক ইউ সোনা। তুমি জানো, হ্যাঁ। আমি আমার মনের চোখ দিয়ে এতদিন ঠিক তোমার মতো একটা ছেলে বিশ্রাইছি। হাই রে হাই, তুমি একবার সত। এই এই তুমি এখানে কি করো? যাও যাও বসো, যাও। ভালো দেখতেছে। আরে বসো, ভালো না, তুমি যাও বসো, যাও। এই আপনার প্রবলেম কি? হ্যাঁ, ড্রাইভারের মতো থাকবেন। আরে এমন একটা ড্রাইভার এখানে এসে, বুঝছো কি? হ্যাঁ এই আমার আগে শুনতাছে কি কইতাছি। শুনো, তোমাকে বলতেছি, বলো। এরকম ড্রাইভার রাখবা না। আমরা কি সুন্দর করে প্রেম করতেছি, হ্যাঁ। বারবার খালি এসে ডিস্টার্ব করতেছে। কথা না দেখি, এটা কথা হইলো। আর শোনো, একটা কথা বলি তোমারে। হ্যাঁ, এই মনে করলা যে আমার জীবন চাই, এই তোমার বেশি ভালোবাসে, তুমি কি জানো? হ্যাঁ সেটা তো আমি জানি। হ্যাঁ। তাহলে কি তুমি কখনো রাজি হতে আমাকে নতুন গাড়ি গিফট করবা? হ্যাঁ তালি দেখো তোমারে কিরকম ভালোবাসি। হাই রে কত যে তোমাকে বেশেছি যে ভালো, সে কথা যদি তুমি জানতে। আচ্ছা জান, হ্যাঁ, পরে বলো। জানবো। এখন না আমার 20,000 টাকা লাগবে, দিবা? কত? 20,000। মাত্র 20,000 টাকা? এটা তুমি কথা বলো। ও 20,000 টাকা কম হয়ে গেছে। তাই তো পাগল, 20,000 টাকা আচ্ছা তুমি। ঠিক আছে, হ্যাঁ। তুমি আমাকে 50,000 টাকা দাও। 50,000 টাকা? এই অল্প আছে কি? এর হতে মাসন মানে নষ্ট করো আমার, বুঝো নাই? তুমি আরো বেশি চাও, তুমি 3-4 লাখ চাও। তোমার না লাগবে? আমার 3-4 লাখ টাকা লাগবে না। তুমি এখন আমাকে 50,000 টাকা দাও, এটা দিয়ে আমি একটু ঘুরবো। ও তাই? হ্যাঁ ঘুরবা, সমস্যা কি? তুমি গাড়ি নিয়ে ঘুরবা, তুমি কেন একা ঘুরবা, বুঝো নাই? উফ গাধা, আমি শপিং মহলে যাব। এই বাড়ি কোথায়? হ্যাঁ যাও, এই প্রেম করতাছি। আচ্ছা আপনাদের কি কোনো কাজ নাই? আচ্ছা শুধু আমাদেরকে ডিস্টার্ব করতে হবে কেন? আসলে আমার বন্ধু বান্ধব তো এইখানে দাঁড়াইছি। তুই এই পোশাক পরে ঘুরস, আর শার্টটা রেখা ভাই, ওই শার্টটা রেখা দেশ না, তুই ফাজলামি করস। তুই যে পাগল হয়েছে, তোকে বাড়ির মেসে জানে কি? আমি পাগল হয়েছি, তুই পাগল হয়েছ, কারণ তোরে নিয়ে টয়লেট সাফ করার কাম করছি। এই কাম বাদে তুই এই ডিজিটাল পোশাক পরে আবার একটা যে বাড়ি বেড়া তুমি না, একবার একটা বাড়ি বেড়া তুমি। গাই কে কে নাম তোর কষ্ট? এই কিসের কথা বলতেছেন? ওয়াশি! কিরকম বমি হ্যাঁ রে, আমি তো একবার পাগল হয়ে গেলাম, এটা কথা হলো নাকি? এই এই বেটা ছেলে যাও যাও দেখা। বুঝলাম না কিছু, তুই আমার নাসিনের বান করতেছ। হ্যাঁ
কস না দেখি এটা কথা আচ্ছা হইলো। আপনার প্রবলেমটা কি হ্যাঁ প্রবলেম হলো দুজনে একসাথে কাজ করি, মানুষের বাড়িতে বাড়িতে টয়লেট পরিষ্কার করি দুজনে একসাথে। আই এই গিন্না মেনে এটা আমাকে কর্ম, কি কও দোস্ত কর্ম না আমাকে? হেই এই রে কারে কি কষ্ট আরে কি বলছি আলমগীর না, কে রে আলমগীর আলমগীর না, আলমগীর না, ফাজলামি। মেজাজটা খারাপ হয় না কস না দেখি আলমগীরি আরে আলমগীর তো কিন্তু আমি চিনি তোরে ওর মনে কলা কোন দিন দেখি রে কে বলছো কি এই না তুমি বিশ্বাস করো ভাই, আপনি মনে হয় অন্য আলমগীরি খুঁজতে হ্যাঁ। বুঝছি, আমি বুঝছি প্রেম করছো তো মনে হয় ফাঁপি ফুপড়ি দিয়ে বড় লোক খাই যে মনে হয় প্রেম করছো, তখন বন্ধুর কাছে পরিচয় দিতে শরম পাইতেছ। এটা কথা হইলো কস না দেখি আচ্ছা ভাই একসাথে আমরা বিষয়টা বন্ধু। কি আমাকে একটু খুলে বলবেন? বিষয়টা হলো আমরা মেলা পুরি আরে রাখো ও ওর কথা তুমি কি আরে বিশ্বাস তুমি করো চুপ করো তো, হ্যাঁ? আমাকে একটু শুনতে দাও। তোমার মনে যদি ভয় না থাকে, তুমি যদি সত্যি কথাই বলো, তাহলে তাকে বলতে দিচ্ছ না কেন? আরে আমি তোর চিনি না মরে আমার চিনস না, এই আমার চিনস আচ্ছা না। তুমি এদিকে সুন্দর করে বসো। আচ্ছা ভাই বলেন। আচ্ছা শোনো বিষয়টা হলো আমরা অনেক পুরিনে বন্ধু, আগে একসাথে রাজমিস্ত্রি কাজ করতাম। তারপরে আমাকে যখন কাজ কাম আসছিল না, আমরা দুই বন্ধু গুলিস্তান 3 মাস পকেট মারছি। আরে এই যে কিছু করে কি এখনকার দেখো একবার, এখন যে দুই বন্ধু যে বাড়ি বাড়ি মেথরের কাজ করি। হয় তুই একবার এটা বাক করতেছি তোরা ভালো লাগো দেখি তুই এর জিগা ভাগ হই তোমারও ভালো লাগে হয়ে গেলাম, শেয়ার টেড়ে দিও বুঝছো কি? আচ্ছা দেখ যা ফাঁসি জানি কামটা ভালো করলি না। ওই একটা করে মেলা তুমি করতেছি আরে আমরা মারবি না। মেজাজটা খারাপ হয় খারাপ তো তার সাথে যা থেকে হ্যাঁ এই সব আগল পাগল কোন থেকে আহে বলছো কি এই আমি ধারণা এই, চুপ করো। সে পাগল না, হ্যাঁ। পাগল তুমি, এই। তোমার 14 গোষ্ঠী। হ্যাঁ। সত্যিটা কি এবার আমাকে বলো? হ্যাঁ তুমি না আমারে কি বলো বুঝো না তোমার ভাষা শুনে আমি বুঝতে পারছি হ্যাঁ। তুমি যে ক্ষেত থেকে উঠে আসছো, ঠিক আছে? সত্যিটা কি সেটা বলো তুমি আমাকে। আসলে তুমি কিন্তু ভুল বুঝতেছো বুঝছো কি না কিন্তু ঠিক না মনে করলা যে ওই একটা মেথরে কি কয়ে গেল তুমি ওর কথা শুনে তুমি আমারে ভুল বুঝতেছাও তুমি মিথ্যা কথা বলে আমার সাথে প্রেম করছো। আসলে তুমি না তোমার এই, কি নাটক শুরু করছ? তুই দিন পর পর গাড়ি ভাড়া করে এরকম নাটক করস, এখন আমরা ভাড়া দিতে আমি এরকম ধরে করবো কি ভাড়া দিতে আমি গাড়ি ভাড়া দিব? হ্যাঁ আরে বলে যাও আমি আর বললাম না ভাড়া দিতে আমি এটা কথা হইলো নাকি কস না দেখি কি একটা তালে হলাম একটা বিপদ আসলে এই, এদিকে দাঁড়াও। আরে ছাড়ো না তুমি তোমাকে ছাড়বো তাই না? মিথ্যা কথা বলে প্রেম করছো। তোমার প্রেমের সাথে আমি ফিট হয়েছি। এইটা কথা হইলো